এপিসোডের শুরুতেই আপনাদেরকে একটা প্রশ্ন, ভারতীয় রাজনীতির পেন্ডুলাম পুরুষ কাকে বলা হয়? যদি আনসারটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। পেন্ডুলাম পুরুষ বলুন বা রাজনীতির কিং মেকার, 1997 সালে উনার হাত ধরেই ভারতীয় প্যাসেঞ্জারদের জন্য একটি সঞ্জীবনী এসেছিল, যার নাম তৎকাল। নমস্কার, আমি ডক্টর এডি মিত্র। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জাস্ট কয়েকটা ট্রিক, আর এই কয়েকটা ট্রিক ফলো করলেই এই এপিসোডের শেষ অবধি আপনি তৎকালের কিং বা কুইনে পরিণত হবেন। ট্রিক নাম্বার 1, মাস্টার্স লিস্ট। তৎকালের কনফার্ম টিকিট বুক করার জন্য এই মাস্টার লিস্ট ক্রিয়েট করা খুবই আবশ্যক। আপনি আইআরসিটিসি অ্যাপ বা আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে এই মাস্টার লিস্টে ক্রিয়েট করে নেবেন। মাস্টার লিস্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে তৎকাল টিকিট করার সময় আপনাকে কোনো রকমের প্যাসেঞ্জার ডিটেলস ফিল করতে হবে না। কী করে এই মাস্টার লিস্ট ক্রিয়েট করতে হয় তার একটা ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্কেই আপনি সেই এপিসোডটা পেয়ে যাবেন, অবশ্যই ফলো করবেন। So please sarakap whatever. ট্রিক নাম্বার 2, রেলওয়ে ই ওয়ালেট। ইউটিউবে আপনি প্রচুর ভিডিও পাবেন যেখানে বলা হয়েছে যে তৎকালের টিকিট বুকিংয়ের সময় যে পেমেন্ট করতে হয় সেই পেমেন্টটা কোনো ডেডিকেটেড থার্ড পার্টি অ্যাপ থেকে করুন বা যে কোনো রকমের ইউপিআই থেকে করুন। এগুলো জাস্ট ভোগাস সাজেশন। এদের হয়তো রেলওয়ে ই ওয়ালেট সম্বন্ধে কোনো রকমের আইডিয়াই নেই, আর না হলে এরা পেইড প্রমোশন করছে। রেলওয়ে ই ওয়ালেটের মাধ্যমে আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে যে কোনো টিকিট বুকিংয়ের সময় পেমেন্ট করতে পারবেন। সেখানে কোনো রকমের অথেন্টিকেশন বা ওটিপি এর কোনো ঝোড় ঝামেলা নেই। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক এবং উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ডস আপনার টিকিটের জন্য পেমেন্ট হয়ে যাবে। আর কি করে ই ওয়ালেটটা ক্রিয়েট করবেন এবং কি করে সেখানে ডিপোজিট করবেন তার জন্য আপনাদের এই ডেডিকেটেড ভিডিওটা দেখতে হবে। ডেসক্রিপশনে সেকেন্ড অপশনে তারও লিঙ্ক পেয়ে যাবেন। कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। নাম্বার 3, হাই স্পিড ইন্টারনেট। তৎকালের টিকিট বুকিং করা ইজ জাস্ট এ রেস। তার মানে যে যত বেশি ছুটতে পারে তার তৎকাল টিকিট কনফার্মেশনের চান্স ঠিক ততটাই বেশি। তার জন্য আপনারা 5G ইন্টারনেট বা ফাইবার ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করুন। 4G হলেও কোনো ক্ষতি নেই। তাহলে চলুন আমরা হাতে কলমে দেখে নিই কী করে তৎকাল টিকিট বুকিং করতে হয়। আইআরসিটিসি অ্যাপ অলরেডি আপডেট করা আছে কিনা সেটা চেক করে নিয়ে আপনি আপডেট করিয়ে নেবেন। এসি ক্লাসের জন্য তৎকাল বুকিংটা শুরু হয় ঠিক 10টার সময়, স্লিপার ক্লাসের বুকিংটা শুরু হয় আপনার 11টার সময়। তার মানে যেদিন ট্রেন ছাড়বে, মানে যেদিন ট্রেন তার সোল স্টেশন থেকে ছেড়ে যাবে তার ঠিক আগের দিনই তৎকালের বুকিং করতে হয়। তাহলে আপনি যখন টিকিট বুকিং করবেন, যদি স্লিপার ক্লাসে তৎকাল বুকিং করতে চাইছেন তাহলে ঠিক 10:59 লগ ইন করবেন, এবং এসি ক্লাসের বুকিং করতে চাইলে আপনি 9:59 লগ ইন করে যাবেন। আমি বুকিংয়ের জন্য প্রসিড করছি, আমি আপনাদেরকে লাইভ সে প্রসেসটা দেখাবো। খেয়াল রাখবেন এই সময়ে কিন্তু প্রচণ্ড রকমের ট্রাফিক থাকে, তার জন্য হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করবেন। আমার এই ক্ষেত্রে আমি নর্মাল 4G ফোনেই বুকিং করার চেষ্টা করছি যাতে আপনাদেরকে পুরো প্রসিজিয়ারটা এবং লেন্দি যে প্রসেস হয় সেটা দেখাতে পারি। লগ ইন করার পর আপনারা ট্রেন অপশনে ক্লিক করবেন, তারপর টিকিট বুকিংয়ের জন্য বুক টিকিট অপশনে ক্লিক করবেন। সোর্স এবং ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করার পর আপনি যেদিন ট্রেনটা ছাড়বে, মানে সোর্স স্টেশন থেকে ট্রেনটা যেদিন ছাড়বে ঠিক সেই দিনকার ডেট সিলেক্ট করবেন। সার্চ অপশনে ক্লিক করুন, সেই অনুযায়ী আপনার ট্রেনের লিস্ট এখানে চলে এসছে। আপনি এই পেজটা খুব ইম্পর্টেন্ট, এখানে জাস্ট আপার পোর্শনে দেখুন শর্ট বাই, অ্যাভেলেবল এবং জেনারেল বলে 3টে অপশান আছে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট জেনারেল অপশনটাতে ট্যাপ করুন। সেখানে দেখুন তৎকাল বলে একটা অপশন আছে, ওটা সিলেক্ট করে নিতে হবে। তৎকাল সিলেক্ট করে নেওয়ার পরই আপনার যে নির্দিষ্ট ট্রেন আছে, যে ট্রেনে আপনি বুকিং করতে চাইছেন তার ক্লাস অনুযায়ী ট্যাপ করুন। আমি স্লিপার ক্লাসে বুকিং করতে চাইছি তৎকালের টিকিট, সেখানে অলরেডি 93 টিকিটস দেখাচ্ছে। তো সেই অনুযায়ী নিজেও আপনাকে ফেয়ার দেখিয়ে দেওয়া হবে, যেমন 735 ফেয়ার দেখাচ্ছে। এর জন্য আমি একজনের টিকিট বুকিং করার অপশন নিয়ে এগোবো। তো নিচে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ডিটেলস বলে অপশন আছে, ওতে ট্যাপ করুন। এখানে বলা আছে যে সিনিয়র সিটিজেন বা অন্য যে কোনো যে ধরনের যে কনসেশন আছে, কোটা ক্লাসের কনসেশন আছে, এগুলো কোনোটাই এখানে কাজ করবে না, সবার জন্যই ফুল ফেয়ার দিতে হবে। প্যাসেঞ্জার লিস্ট অলরেডি আগে থেকেই করা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আমি আগেই বলেছি প্যাসেঞ্জার লিস্ট আপনারা আগে থেকেই সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একজন প্যাসেঞ্জারের জন্য টিকিট করব, তাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট প্যাসেঞ্জার অপশনে নিচে দেখতে পাচ্ছেন, ওতে ট্যাপ করুন। এবার কিছু অপশনস আছে এখানে দেখুন, কনসিডার ফর অটো আপগ্রেডেশন, ওটা আমি দিয়ে দিলাম। বুক অনলি ইফ কনফার্ম বার্থ আর অ্যালোকেটেড, আমি এভাবে পেমেন্ট করবেন তার একটা অপশন এখানে দেখাচ্ছে। আর নিচে দেখুন ট্রাভেল ইন্স্যুরেন্স আছে, ওতে অবশ্যই ক্লিক করবেন। ইয়েস অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্য ট্রাভেল ইন্স্যুরেন্স, ওদের টিক করা আছে, যদি না করা থাকে আপনি সেটাতে টিক করে দেবেন। মানে পেমেন্টটা রেলওয়ে ওয়ালেট থেকেই করব, তো আমি এখানে পেমেন্ট মোডটাকে আর চেঞ্জ করছি না। রিভিউ জার্নি ডিটেলসে যাবেন, এখানে এখনও অ্যাভেলেবল 20 টিকিটস দেখাচ্ছে, কেননা আমি আপনাদেরকে পুরো ডেসক্রাইব করে আসছি বলে অনেকটা সময় চলে যাচ্ছে, আপনাদের এতটা সময় যাবে না।
ক্যাপচাটা ঝটপট ফিল করে নিন। ক্যাপচা ফিল করার পর প্রসিড টু পে অপশনে টিক করুন। এখানে আমি ওয়ালেট অপশনটা টিক করব, কেননা রেলওয়ে ওয়ালেট থেকে আমি পেমেন্ট করতে চাইছি। এখানে আপনি প্রসিড টু পেতে টিক করবেন। এই পেজে আপনাকে দেখাচ্ছে যে পর্যাপ্ত ব্যালেন্স অলরেডি আছে এবং তার জন্য আপনাকে 10 রুপি ট্রানজ্যাকশন এবং জিএসটি অ্যাপ্লিকেবল হবে আপনার টোটাল ফেয়ারের সঙ্গে। তো সেই অনুযায়ী পে নাওতে ট্যাপ করার পরেই কিন্তু আপনার টিকিট বুকিং হয়ে যাবে। এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে সাহায্য করুন, লাইক করুন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে।